আজকে আমি এটা কি বানালাম, এই ডেজার্টটা বানিয়ে আমি তো নিজেই অবাক। একটা চামচের সাহায্যে একের পর এক বাইট কেটে মুখে দিতে থাকবে আর খেতে থাকবে। খাবার শেষ হয়ে যাবে, পেট ভরে যাবে, কিন্তু খাওয়ার ইচ্ছে শেষ হবে না। বুঝতে পারছো তো কী পরিমাণ টেস্টি আর ইয়ামি। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই ডেজার্টটা তৈরি করতে চুলার ধারে কাছেও যেতে হবে না। তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি আমের সম্পূর্ণ ফ্লেভারে ভরপুর এই ডেজার্টটা। খেতে কী যে মজা হয় তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের ঘরে তৈরি করতে হবে। আর তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি। এখানে দেখতে পাচ্ছ আমি 4টি আম নিয়েছি, এগুলো রূপালি আম, এগুলো খুব মিষ্টি হয়। এবার এগুলো থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই ডেজার্টটা করতে একটু আমের পরিমাণ বেশি লাগবে, বেশি আম হলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো সেই জন্য 4টি আম থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর বাকি কাজটা করে নেব, সেটা কিভাবে বলছি শোনো। তো দেখো আমের ছোট ছোট টুকরো করে কিভাবে কেটে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই চাকুর সাহায্য করতে চেষ্টা করো, তাহলে আমটা আর কালো হবে না। আর যদি বটি দিয়ে করতে যাও সেক্ষেত্রে কিন্তু আমটা কালো হয়ে যাবে, দেখতে আর ভালো লাগবে না। তো সেই জন্য ছুরি দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব সহজ করে। তো সবগুলো কেটে নিয়েছি। এবার নিয়ে নেব ব্লেন্ডিং জার, আর তাতে এই আমের টুকরো অর্ধেকটা দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি পরে কাজ করব। সেই জন্য দেখো এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ। আমি প্রথমে কিছুটা দিব, তারপর বাকিটা দিব। এখানে দেখো একটু চিনিও দিয়েছি, যদিও মিষ্টি, তারপর চিনিটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। দিয়ে দিব একটা গুঁড়ো দুধের প্যাকেট। এবার এটা ব্লেন্ড করে নিব, আর সেখান থেকে 2 চামচের মতো রেখে দেব আমি পরবর্তীতে কাজে লাগানোর জন্য। তারপর বাকি দুধটুকু দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এটা ব্যাটারটা এরকম হবে যে একদম পাতলাও নয় আবার একদম ঘনও নয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই দুধের মিশ্রণটা কী পরিমাণ ঘন হবে। দেখতেই পাচ্ছ এরকম ঘন করে নিতে হবে। এবার দেখো ফ্রিজে রাখা একটি পাত্রে আমি নিয়ে নিলাম হুইপড ক্রিম। হুইপড ক্রিমটাও কিন্তু ঠান্ডা হতে হবে, তাহলেই কিন্তু সুন্দর করে এটা ফোম হয়ে যাবে। তো এর সাথেও অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনিটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম। আর তারপর এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে এবার সুন্দর করে বিট করে নেব। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করেছি, তো সেই জন্য কিন্তু বিট করতে বেশি সময় লাগেনি। তবে হ্যান্ড বিটার দিয়ে বা অন্য কোনো হুইস্কের সাহায্য করতে গেলে একটু সময় লাগে। যেহেতু আমি ইলেকট্রিক বিটার দিয়ে করেছি সেহেতু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখতে পাবে এরকম সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে। তো দেখো আমাদের ক্রিমটাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার আমরা চলে যাব অ্যাসেম্বল করতে। সেই জন্য যে দরকার হবে আমাদের পাউরুটি। এখানে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাউরুটি। তো পাউরুটির আমি চারধারের যে লাল অংশটা হয় সেটা কেটে ফেলে দিব, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে আর খেতেও অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ। আর পাউরুটি কী পরিমাণ তুমি ইউজ করবে সেটা কিন্তু নির্ভর করবে কোন পাত্রে তুমি আজকে ডেজার্টটা অ্যাসেম্বল করবে তার উপর। পাত্রটা বড় হলে একটু বেশি পরিমাণ লাগবে, আর পাত্রটা ছোট হলে একটু কম পরিমাণ লাগবে। তো দেখো আমি একটা পাউরুটি এবার এই দুধের মিশ্রণে দিয়ে দিলাম, দিয়ে এবার চারিদিক থেকে সুন্দর করে কোট করে নিব। আর তারপর এটাকে আমি যে পাত্রে অ্যাসেম্বল করব সেটাতে দিয়ে দিব। দিয়ে একটা দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দিব, দিয়ে তারপর সাইডে দেখবে একটু ফাঁকা জায়গা আছে, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে তারপর সুন্দর করে সাজিয়ে দিব। মোট কথা পাউরুটি দিয়ে সম্পূর্ণ পাত্রটা আমি একদম ঢেকে দিব, এরকমভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো প্রথমে বলেছি এটা কিন্তু তোমার পাত্রটার সাইজের উপর নির্ভর করবে সম্পূর্ণটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেট করে দিয়েছি, এভাবে সেট করে নিতে হবে। আর সেট করে নেওয়ার পর উপর থেকে আমি আরও দুধের মিশ্রণটা দিয়ে দিব, এতে করে আরও বেশি খেতে লাগবে ভালো। মানে সম্পূর্ণটা যখন মুখে দিবে না, শুধু আমের ফ্লেভার তারপর ক্রিমের ফ্লেভার সব মিলে এটা খেতে কী পরিমাণ দুর্দান্ত হয়। আমি সত্যি বলছি, যারা এখনই খাওনি তারা কিন্তু অনেক বড় একটা মিস করে গেছে। অতএব আমার ভিডিওটা দেখার সাথে সাথেই তোমাদের কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। তো দেখো এখানে এবার দিয়ে দিলাম আমি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা প্রথমে চারদিকে অল্প অল্প করে দিয়ে তারপর সুন্দর করে এটাকে একদম মসৃণ করে সেট করে দিব। তো
তো দেখতে পাচ্ছ চামচের পেছনের অংশটা দিয়ে আমি সুন্দর করে সেট করে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর করে সেট করে দিব, দিয়ে তারপর উপর থেকে এখানে আমি দিয়ে দিব যে আমের টুকরোগুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো, সেখান থেকে আমের টুকরোগুলো দিয়ে দিব। আর এগুলো একটু বেশি করে দিতে চেষ্টা করো, তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও একটা দিয়ে দেবো। আমি একটা লেয়ার তৈরি করে ফেলেছি, এবার আরেকটা লেয়ার তৈরি করব। সেই জন্য এখানে আমি আবারও দুটো পাউরুটি দিয়ে সাইডে দুটো ছোট ছোট টুকরো দিয়ে দিলাম। এভাবে যত লেয়ার করবে খেতে তত ভালো লাগবে। অবশ্যই কিন্তু প্রত্যেকটা লেয়ারে হুইপ ক্রিম আর এইভাবে আমের টুকরোগুলো দিয়ে করতে চেষ্টা করো, খেতে খুব খুব ভালো হয়। বিশ্বাস করো তোমরা, এখনও যখন আমি আবারও তৈরি করছি, ইস মনে হচ্ছে আবারও যদি হাতের কাছে পেতাম, কী যে ভালো হয়েছিল। আমার ছেলে মেয়েরা তো খেয়ে অনেক খুশি। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো আমের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও হুইপ ক্রিম দিয়ে দিব। আর এটা যেহেতু শেষ লেয়ার, সেহেতু হুইপ ক্রিমটা এবার একটু বেশি করে দিব, দিয়ে তারপর এই সব কিছুকে সুন্দর করে কভার করে দিব। আর উপর অংশটা যেন মসৃণ হয় সেদিকে কিন্তু একটু খেয়াল রাখতেই হবে, তাহলে এই জিনিসটা দেখতে ভালো লাগবে, মানে দেখার সাথে সাথে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। দেখতে পাচ্ছ উপরের লেয়ারটা কিন্তু আমি যতটা সম্ভব মসৃণ করে দিয়েছি। এরপর উপর থেকে আমি কিছু দিয়ে দিব আগে থেকে যে ব্লেন্ড করা আম রেখেছিলাম, সেখান থেকে ছোট ছোট টুকরো করে দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করব। এটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী যেভাবে খুশি সেভাবেই করে নিতে পারো। সাজানোটা আসলে যার যার চয়েস। আমি যতটুকু পেরেছি করতে চেষ্টা করেছি। আমি তো খুব ভালো পারি তা নয়, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি সুন্দর করে সাজাতে। তো দেখতে পাচ্ছ একটা টুথপিকের সাহায্যে যতটা সম্ভব একটু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, এতে করে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর তারপর সাইডে দিয়ে আবারও যে আমের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, যার কারণে ওভারঅল এটা দেখতে এতটা লোভনীয় আর এতটা ইয়ামি, মানে দেখেই যে কেউ খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আর খাওয়ার পর তো বললামই প্রথমেই, মানে খেতে থাকবে খাবার শেষ হয়ে যাবে, কিন্তু খাওয়ার ইচ্ছে শেষ হবে না, এতটাই টেস্টি হয়। তোমরা একবার ঘরে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। এবার এই ডেজার্টটা ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রাখার পর আমি তোমাদের সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।